মা আজকে প্রেসার কুকারে মাংস বানাবা? প্রেসার কুকারে খাওয়া? পাতলা করে ঝোল। প্রেসার কুকারে করলে পাতলাই করতে হবে। ঠিক আছে, চলো তাহলে আজকে প্রেসার কুকারে খাসির মাংস খাওয়া যাক। আচ্ছা মা, কি কি রান্না হচ্ছে তাহলে? আজকে ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা করছি লাউ চোচা, সেটা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজবো। আর মাছের একটু ঝোল করব। আর প্রেসার কুকারে মাংস খেতে চলে প্রেসার কুকারে মাংসটা করব। আর একটু চাটনি, ব্যাস আজকের এইটুকুনি। ওকে, চলো দেখা যাক। পেঁয়াজ টেয়াজ যা কাটার ছিল ওগুলো কেটে কুটে তারপরে আমি ভাবলাম যে আমি মাকে একটু হেল্প করে দিই। তো আমি মাছটাকে ভালো করে ধুয়ে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিলাম। মাছ মাখানোর পরে আমি মাংসটাকেও সেম হলুদ লবণ আর একটু তেল দিয়ে মেখে নিলাম ভালো করে। মাংস যত নাকি মাখা হয় তত নাকি টেস্ট হয়। তো আমি ভালো মতো করে মাংসটাকে মেখেছি, বিকজ সানডেতে একটু টেস্টি মাংস তো খেতেই হবে, তার মধ্যে পাতলা ঝোল খাসির, ওটা আমার ফেভারেট। সো চলো দেখা যাক রেসিপিটা মা কীভাবে করে। দুটো রসুন ছিল, তো ওটাও আমি দিয়ে দিলাম, মাখিয়ে দিলাম ভালো করে, যাতে রসুনের ভিতরে একটু লবণ হলুদ তেল ঢুকে যায় ভালো করে। আদা, একটু জিরে, জিরে, কাঁচা লঙ্কা আগে বেটে দিচ্ছি। ঠিক আছে। প্রেসার কুকারে মাংস হ্যাঁ, ঠিক আছে না। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, কড়াইতে তেল তো দেওয়াই আছে। তেলটা একটু গরম হয়ে গেলে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর আগে থেকে থেতো করা রসুন আর কিছুটা পেঁয়াজ কুচি এগুলোকে দিয়ে দেব। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটু গরম হয়ে গেলেই আমি রসুন থেতো আর পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, এদিকে মাছটাকে নামিয়ে রাখি। এই মাছটা কি বেশি একদম কড়া ভাজা করে না নাকি? না, মাছ বেশি কড়া ভাজলে মাছের টেস্টই নষ্ট হয়ে যায়। মাছটা একটু হালকা ভাজা হবে, কিন্তু কড়া হবে না। রান্না করতে ভালোবাসি, কিন্তু রান্নাঘরে বেশিক্ষণ থাকতে আমার ভালো লাগে না, তাই আমি একসাথে দুটোই করে দিই। আমি দুটো তিনটে কড়াই বসিয়েও রান্না করে দিই তাড়াতাড়ি খাওয়ার জন্য। মাছের সোমবার দিয়ে দিলাম, জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা। এবার আলুটা একটু ভাজা ভাজা হবে, আলু ছেড়ে দিলাম। মাংস এবার আমি পেঁয়াজ কুচি, রসুন দিয়ে দিলাম। এগুলো আমার একটু ভেজে ভাজা হবে, ব্রাউন কালার আসলে তখনই আমি এটাকে মাংস দিয়ে দেবো। আলুটা এবার আমি দিয়ে দিলাম। না হলে আলুটা ভেজে ভালো করে ভেজে উঠিয়ে রাখতে হবে। ও প্রেসারে দেবে বলে তার জন্য আলুটা পরে দিবে? হ্যাঁ, আলুটা তো সেদ্ধই হয়ে যাবে প্রেসারে, নাহলে তো আলুটাকে ভেজে কিছুটা সেদ্ধ করে নিতে হতো। আর একটু আলুটা একটু ভাজা হলেই আমি মাংস ছেড়ে দেবো। সবার লাস্টে আমি প্রেসারে করবো, মশলাটা লাস্টে দেবো। আমার মাছের আলু প্রায় হয়ে এসছে ভাজা। এবার এর মধ্যে আগে থেকে আমি জিরে, লঙ্কা আর আদা বেটে রেখেছিলাম, মশলাটা দিয়ে দেবো। চাইনিজ রান্না হচ্ছে। কালার হওয়ার জন্য একটু লাল লঙ্কা দিয়ে দেবো, জাস্ট সেটা কালার হয়ে যাবে। এবার আমি লবণ দেবো পরিমাণ মতো।
এটা ছাড়া তো হবেই না, সব কিছুতেই লাগে হলুদ। এটা একটু দিয়ে দিলাম, পাঁচটা আর মাত্র দেখে মনে হচ্ছে এখনই হয়ে গেছে। এবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে জলটা একটু জল দেবে। এবার আগে থেকে ম্যারিনেট করা মাংসটাও আমি দুটো রসুন দিয়ে দিলাম গোটা, এটা খেতে ভালোবাসে। আগে থেকে ম্যারিনেট করা মাংসটাও আমি ছেড়ে দিলাম। এবার মাংসটাকে একটু কষিয়ে নিতে হবে, তারপরে আমি একটু কষিয়ে নিই। এদিকে আমার মাছ কষানো প্রায় হয়ে যাচ্ছে। এবার আমি জল দিই, ভালো করে ফোটাবো, আলুটাও তখন হয়ে যাবে। জলটা থাকে, যার জন্য আমি আগে মাংসটা দিয়ে একটু জলটাকে টানিয়ে নিই। মোটামুটি জলটা আমার টেনে যাচ্ছে। এবার আমি মশলাগুলো দেবো। প্রথমে দেবো আদা, জিরে, লঙ্কা, ওই 3-4 দিয়ে আগে একটু কষিয়ে নেব, কারণ ওই জিরের গন্ধটা না হলে থাকে, তাই এটাকে আগে আমি দিয়ে কষাবো। তিনটা দিয়ে কষিয়ে নিয়ে আগে ভালো করে নিয়ে দিয়ে রসুন আর পেঁয়াজ বাটাটা দেবো। আদা, জিরে, লঙ্কাটা আগে দেওয়ার কারণ হচ্ছে জিরের গন্ধটা সহজে যেতে চায় না, ওই জন্য আদা, জিরে, লঙ্কাটা আগে দেবো। এবার আমার মাংসটা ভালো করে কষি, আগে কষলে তারপরে প্রেসারে দিয়ে জল দিয়ে সিটিয়ে নেব। বাস তাহলে রেডি। আমার মাছের আলু সেদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো ছেড়ে দেবো। আর মাছ মাছের তেল ছেড়ে আসছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, আমার মাছের ঝোল রেডি। এত তাড়াতাড়ি? এটা করতে বেশি সময় লাগে না, মশলা টসলা করে রেডি করলে কতক্ষণ লাগে না। এটা আমি টেস্ট করবো না, বিকজ আই ডোন্ট লাইক কার মাছ। আজকে একটু খেয়ে দেখো, ভালো লাগবে। ধোঁয়াঘার মাছের ঝোল। দেখো কি সুন্দর তেল ছেড়ে এসছে। এখন তো এটা বোধহয় টেস্ট করা যাবে না, এখনো কাঁচা আছে। দেখতে কি সুন্দর লাগছে দেখো। তুমি মোটামুটি রান্না শিখে গেছো। হ্যাঁ, আমি নিশ্চিন্ত, হ্যাঁ, এখন তুমি করে নিতে পারবে। একদিন আমি করে দেখাবো। পাতলা ঝোল খাবা তো? একদম পাতলা ঝোল। এবার এটাকে প্রেসারের মধ্যে দিয়ে 3-4টা সিটি দেবো, তাহলেই হয়ে যাবে নাকি? দিয়ে
সিটি মেরে দিলে ব্যাস। দেখতেই লোভনীয় লাগছে। কেন কি রোজ কষা মাংস খাই আর হালকা শীত শীত পড়ছে, তো আমাকে এখন একটু মনে হলো গরম গরম পাতলা ঝোল দিয়ে ভাত খেতে ইচ্ছে হলো। चंदन सा माथे पे सजाए रे, जुबान पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे, दिशा हरा এবার তিনটা সিটি পড়লেই রেডি। ইয়ো, কি করছো মা? দেখো কত হলুদ। হলুদ? আজকে আমি ঘুরছিলাম, দেখো চাপা চাপা হলুদ হয়েছে। রিয়েলি? বাড়িতে হলুদ দেখো হয়েছে। আমরা কিন্তু গার্ডেনিং করতে পারি। পুরোটাই হলুদ নাকি? দেখো Wow! টাইট হয়ে লেগে আছে। দেখুন আপনারা কত হলুদ হয়েছে আমাদের বাড়িতে। সরস্বতী পূজার সময় লাগে, ওই জন্য একবার লাগিয়েছিলাম। দেখো এগুলোকে কি করবে এখন? কি যে করবো আমিও তো জানি না রে বাবা। ওই দেখো কত হলুদ হয়েছে। কত হলুদ দেখো, এই দেখো হলুদ। বাপরে, অনেকগুলো আরো আছে, অনেক। এই দেখো, এরকম আদাও আছে একটা টবে, দেখছো? এই দেখুন আমাদের বাগান, এই যে দেখছো। এই যে সব হলুদ। এই দেখুন আমাদের ব্যালকনি, ব্যালকনির মধ্যে এত গাছ। আমরা আরো গার্ডেনিং করব ভাবছি। এটা কি লাস্ট? कागज के दो पंख लेके उड़ा দেখতে লোভনীয় লাগছে। খেতে चला हाय रे, उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, টেস্ট করে देखे न নেব, भाले न जाने न টেস্ট করে दाए আপনাদের জানাবো কেমন হয়েছে। দিশা হারা কেমন বোকা মনটা রে।